যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 4 দশক আগে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপ দখলের যে ভাবনার কথা বলেছিলেন তা সম্প্রতি সময়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 1988 সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রথমবার প্রকাশ্যে এই দ্বীপটিকে দখলের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় ট্রাম্প কঠোর ভাষায় বলেন, ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে মানসিকভাবে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট চাপে রাখছে এবং বিশ্ব মঞ্চে আমেরিকাকে দুর্বল দেখানোর চেষ্টা করছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন, যদি মার্কিন কোনো জাহাজ বা সেনার উপর একটি গুলিও চালানো হয় তাহলে তিনি ইরানের খার্গো দ্বীপ দখল করে দেশটিকে কঠোর জবাব দেবেন। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের সেই পুরনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই দ্বীপকে ঘিরে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বীপটির কৌশলগত গুরুত্ব ও সম্ভাব্য সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খার্গো দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। ফলে এই দ্বীপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইরানের তেল রপ্তানি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া এবং দেশটির অর্থনীতিতে বড় ধরনের আঘাত লাগা। ঐতিহাসিকভাবে ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে 1979 সালের ইসলামী বিপ্লব এবং তেহরান মার্কিন দূতাবাসের জিম্মি সংকট। ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে পড়ে। পরে 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সময়ও ট্রাম্প একাধিকবার ইরানের কঠোর সমালোচনা করেছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকা জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।